সাভারে আশুলিয়া গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সাভার প্রতিনিধি শাকিল শেখের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়াপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। দগ্ধরা হলেন জাহানারা, জোয়েল, শান্ত, হাওয়া আক্তার, জহিরুল ইসলাম ও নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 2জন আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমেছিল, ফলে রান্নার সময় বিকট শব্দ বিস্ফোরণ হয়। এ সময় ভবনটি ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই আগুনে 6 জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারের লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় সারা রাত গ্যাস বের হয়ে ঘরে জমেছিল। সকাল 7টা 15 মিনিটের দিকে রান্নার জন্য আগুন জ্বালাতে বিকট শব্দ হয়ে বাড়ি ধসে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে গেছে। এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুনুর রশিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।